শব্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। কোনো ঘোষণা ছাড়াই দীর্ঘ 2 বছর ধরে নাটক থেকে ছিলেন দূরে। হঠাৎ করেই 8 মাস আগে ভেসে আসে খবর, পরিচালক বিপ্লব হায়দার তার নতুন চলচ্চিত্র আলীতে ইরফানকে নিয়ে আসছেন বড় পর্দায়। এরপর কেটেছে বহুদিন, অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলী। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। ইওর অনার, সে একজন সিরিয়াল কিলার। তার নাম কি আসলে আলী? পাহাড়ে বেড়ে ওঠা 2 ভাই বোন আলী ও রোশনি যেন একে অপরের পরিপূরক। বাক প্রতিবন্ধী আলী ছোট বোন রোশনিকে নিয়ে পাহাড়ে গড়ে তোলে ছোট্ট এক জগৎ। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা তাদের আলাদা করে দেয়। নতুন এক সংগ্রামে নামে আলী। নিঃসঙ্গতা, অবিচার, নির্যাতনের ভেতরও সে হার মানে না। অন্যদিকে ভাইয়ের খোঁজে পথে নামে রোশনি। সেই গল্পই এবার উঠে এসেছে আলী সিনেমায়। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতা বিপ্লব হায়দারের এই সিনেমাটি। কেবল একটি চরিত্র কেন্দ্রিক নয়, বরং একটি সমাজ, বিশ্বাস এবং মানবিক উপলব্ধির গল্প। খুবই সমাজের ছবি এবং ছবি লাস্টে যেটা চিন করছে, আমি সত্যি কান্না করে দিয়েছি। ছবিটা দেখে খুবই ভালোও লেগেছে, খুবই খারাপও লেগেছে। খারাপ লেগেছে হলো রোশনির এই পরিণতিটা এবং ওর ভাইয়ের এই পরিণতিটা। সেলফ যে ডিফেন্স, এটা মানুষকে আইন শেখায়। মুভিটা আসলে আমি বলবো প্রত্যেককে দেখার জন্য। এটা অনেক কিছু শেখার আছে এবং জানার আছে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে এই ব্যতিক্রমধর্মী কাহিনী দর্শকদের মনে দাগ কাটবে, এমনটাই প্রত্যাশা নির্মাতার। বাংলা সিনেমা তো আমরা দেখছি, সবাই দেখি, সবসময় দেখি। আমি সবসময় চাইছি, বা আমার একটা ঝর্ণা আছে নিজস্ব, প্রত্যেকটা ডিরেক্টরেরই থাকে। আমি তো জীবনের গল্প বলতে পছন্দ করি, তো এই ট্রেন্ড আমি ধরে রাখতে চাই। এই ধরে রাখতে গেলে যেটা করতে হবে, সবাইকে হলে এসে আমার চলচ্চিত্রটি, আমার সিনেমাটা দেখতে হবে। ঢাকার 3টি মাল্টিপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে আলী। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। এক ঐতিহাসিক সাফল্য এনে দিল মেহেদী হাসানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বালুর নগরীতে। বিশ্বখ্যাত কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 59তম আসরে প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছে সিনেমাটি। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ শুভ। ঢাকার 2 প্রান্তে দুজনের বসবাস। তাদের যোগসূত্র বালু, যেখানে একজন তার ক্যাট লিটার ট্রের জন্য বালু সংগ্রহ করেন, অন্যজন কারখানা থেকে সিলিকা বালু চুরি করে বাড়িতে কাঁচ তৈরির চেষ্টা করেন। এমনই ভিন গ্রহের দুজন অজানা মানুষের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরেছেন নির্মাতা মেহেদী হাসান। পেয়েছেন সেরার স্বীকৃতি। আমি একটা কাঁচের ব্যবসা শুরু করছি, বিশাল একটা ফ্যাক্টরি দিব। পুরস্কার কারা পাচ্ছেন তার কিছুটা আজ অনেক সময় আগেভাগেই দিয়ে থাকেন আয়োজকরা, কিন্তু উৎসবের শেষ দিনেও তেমন কোনো আভাস না পাওয়ায় আশা ছেড়ে দেন নির্মাতাসহ সংশ্লিষ্টরা। গ্র্যান্ড প্রিক্স পাবেন তা যেন কল্পনাতেও ছিল না তাদের। এই পুরস্কার আমার এবং আমার টিমের জন্য একটা বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমাদের সামনের যে আমরা কাজ করবো সেটার জন্য আমাদেরকে কনফিডেন্স দিবে বলে আমি বিশ্বাস করি। আর আমি মনে করি যে বাংলাদেশ থেকে অনেক কিছু করা সম্ভব, যদিও আমাদের অনেক রকমের লিমিটেশন আছে, কিন্তু এর মধ্যে থেকেও আমাদেরকে কাজ করতে হবে। কাজটা করাটাই মূলত গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে বাংলাদেশি চলচ্চিত্রের এই অর্জন নিয়ে চেক রিপাবলিক থেকে দেশে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন 2 কেন্দ্রীয় চরিত্র মোস্তফা মনোয়ার ও ভিক্টোরিয়া চাকমা। সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন ভিক্টোরিয়া। আমি অনেক এক্সাইটেড, এটা আসলে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম প্রথম যখন শুনেছি। মানে এটা খুব একটা এক্সপেকটেশন ছিল না, তারপরও যে আছে না যে এক্সপেকটেশন না করে কোনো জিনিস পাওয়া, এটা আসলে অন্যরকম। এটা রিয়েলি যারা ফিল্ম ভালোবাসে তাদের জন্য ফেস্টিভ্যাল, এবং পৃথিবীর সবচেয়ে পুরনো ফেস্টিভ্যালগুলোর মধ্যে একটা। এবং সেই ফেস্টিভ্যালের প্রক্সিমা যে ক্যাটাগরি যে আমাদের ইউন করেছি, এটা 4th এডিশন। সো এটা গ্র্যান্ড প্রিক্স পাওয়া আসলে অনেক বড় ব্যাপার। সো খুবই হ্যাপি এবং আই হোপ যে এটা তো এখন তো বিশ্ববাসী দেখতেছে, এটা হোপফুলি বাংলাদেশের মানুষের কাছেও এটা পৌঁছাবে। বালুর নগরীতে সিনেমার এই অর্জন শুধু একজন নির্মাতার নয়, বরং স্বাধীনভাবে কাজ করা বাংলাদেশের সকল চলচ্চিত্রকর্মীর প্রেরণার উৎস, এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।
পর্দায় মা চরিত্রকে তিনি দিয়েছেন এক গভীর সম্মান। অভিনয় জগতে ডলি জহুর এক আশ্রয়, এক উজ্জ্বল আলোকস্তম্ভের নাম। হৃদয় নিংড়ানো মমতায় প্রতিটি চরিত্রে তিনি ছুঁয়ে গেছেন দর্শকের মন। গুণী এই অভিনয় শিল্পীর জন্মতিথিতে তাকে নিয়ে বিশেষ শ্রদ্ধার আয়োজন সাজিয়েছেন ফারদিন মাজহার। আমার কথাতে মা জীবনে কোনোদিন পর্দায় যার উপস্থিতি মানেই এক টুকরো ঘরের উষ্ণতা, মা বলে ডাকতে ইচ্ছে হয় যাকে, তিনি ডলি জহুর। বাংলা নাটক আর চলচ্চিত্রে হয়ে উঠেছেন এক নিঃশব্দ আশ্রয়, মায়ার এক অবিচল প্রতিচ্ছবি। তুমি কি মুক্তিবাহিনীর ছেলে? অভিনয় শুরু করেছিলেন মঞ্চ দিয়ে, এরপর আসেন টেলিভিশনে। এইসব দিনরাত্রি, অক্টোপাস, সুখের উপমা, একদিন হঠাৎ, এসব নাটকের মাধ্যমে পর্দায় এক অনাড়ম্বর অভিনয়ে ফুটিয়ে তুলেছেন জীবনের কথা, সম্পর্কের জটিলতা। 90-এর দশকে ঢাকাই সিনেমায় মা চরিত্রে যেন একমাত্র ভরসার নাম হয়ে ওঠেন ডলি জহুর। আগুনের পরশমণি, শঙ্খনীল কারাগার, ঘানি, দারুচিনি দ্বীপ, বাবা কেন চাকর, প্রতিটি চরিত্রে নিজের হৃদয় নিংড়ানো অভিনয় উপহার দিয়েছেন তিনি। তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নাই? শঙ্খনীল কারাগার এবং ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর জীবনের সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে 2021 সালে পান আজীবন সম্মাননা। আমি তো তোমার এখানে থাকতে আসিনি মা। কি? সময়ের আবর্তে পর্দায় হয়তো কম দেখা যায় তাকে, তবুও বাংলা নাটক আর চলচ্চিত্রের ইতিহাসে ডলি জহুর এক অনিবার্য অধ্যায়। পর্দায় হাজির হয়ে এভাবেই দ্যুতি ছড়াতে থাকুক তিনি, এমনটাই প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তকুলের। হাতে কি কিছু না মা? ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা। ভারতের ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ নুরুজ্জামানের সিনেমা মাস্তুল। আগামী 15 আগস্ট কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দনে শুরু হবে উৎসবের চতুর্থ আসর। ফেস্টিভ্যালের আয়োজক কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নেতৃত্বে গড়ে ওঠা ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়ন। শ্রাবণের বৃষ্টি, জ্যোৎস্নার আলো, চেনা প্রেম, অচেনা মানুষ কিংবা সম্পর্কের উত্থান পতন, জীবনের হাজারো রঙিন আয়োজনের মাঝে এক অনিবার্য শোক আর সমাপ্তির নাম মৃত্যু। তবে কোনো কোনো মৃত্যুর স্মৃতি স্বজন কিংবা সম্পর্কের সীমানা ছাড়িয়ে বয়ে বেড়ায় হাজারো মানুষ। ক্যালেন্ডারের পাতা বদলায় অনুভূতি প্রকাশের ভাষা, তবু প্রজন্ম থেকে প্রজন্মে অটুট থাকে তার নাম হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যের বরপুত্রের 13তম প্রয়াণ দিবস আজ। ভোর হয়ে আসছে, দেখলাম চাঁদ ডুবে গেছে। বিস্তীর্ণ মাঠের উপরে চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎস্নাটা আর আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া। নিকষ কালো জীবনের মাঝে তার শব্দরা মেঘ হয়ে বৃষ্টি ঝরায় শ্রাবণের অবাক জ্যোৎস্নায়। আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে। সাহিত্যের বরপুত্র তিনি, গভীর মায়াময় তার সৃষ্টির ভুবনে এত কাছে আসার আকুতি, তবু যেন কোথাও কেউ নেই। আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। নিঃসঙ্গ নদীর শূন্যতা বুকে নিয়ে তার চরিত্ররা একলা পথ হাঁটে। সেই নিরাসক্ত পথ যাপনের বাসনা জাগে পাঠক হৃদয়ে। শ্রাবণের এক বর্ষা দিনে এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।